আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দিব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। স্কুল ও হাসপাতাল থেকে ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান, যুক্তরাষ্ট্রের চাঞ্চল্যকর অভিযোগ। প্রথমবার ভয়ঙ্কর ডার্ক ইগল মোতায়েন করল যুক্তরাষ্ট্র, রণক্ষেত্রের নতুন আতঙ্ক। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কিম ইয়ো জংয়ের, কোরীয় উপদ্বীপে নতুন উত্তেজনা। ৮ ক্ষেপণাস্ত্র ও ২৬ ড্রোন ধ্বংসের দাবি আমিরাতের, মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকবেন আরও এরকম আন্তর্জাতিক আপডেট সংবাদ পেতে। এখন বিস্তারিত। স্কুল ও হাসপাতাল থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান, যুক্তরাষ্ট্রে চাঞ্চল্যকর অভিযোগ। ওয়াশিংটন ডিসি থেকে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইরানের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, ইরান আন্তর্জাতিক যুদ্ধনীতি লঙ্ঘন করে ঘন বসতিপূর্ণ এলাকা, বিশেষ করে স্কুল ও হাসপাতালকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে। পেন্টাগন ও হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, তেহরান এই সাধারণ স্থাপনাগুলোকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে সেখান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ করছে। অভিযোগের মূল বিষয়বস্তু: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে এক সংবাদ সম্মেলনে জানানো যায়, ইরান তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইউনিটগুলোকে বেসামরিক এলাকায় সরিয়ে নিয়েছে। এর মূল লক্ষ্য হল ইসরায়েল বা পশ্চিমা দেশগুলোর সম্ভাব্য বিমান হামলা থেকে নিজেদের রক্ষা করা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি: ১. বেসামরিক স্থাপনার অপব্যবহার। তেহরান হাসপাতালের পার্কিং লট বা স্কুলের খেলার মাঠের মতো জায়গাগুলোতে মোবাইল মিসাইল লঞ্চার স্থাপন করেছে। ২. মানবিক ঝুঁকি। এই ধরনের কর্মকাণ্ডের ফলে সাধারণ মানুষের জীবন চরম ঝুঁকির মুখে পড়ছে। যদি কোনো দেশ এই লঞ্চারগুলো ধ্বংস করতে পাল্টা হামলা চালায়, তবে ব্যাপক প্রাণহানির সম্ভাবনা তৈরি হচ্ছে। ৩. জেনিভা কনভেনশন লঙ্ঘন। আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধকালীন সময়ে হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠানকে সামরিক কাজে ব্যবহার করা যুদ্ধাপরাধের শামিল। কেন এই কৌশল? প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ইরান কৌশলগতভাবে এই পথ বেছে নিয়েছে। যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো হাসপাতালের ভেতরে থাকা ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালায়, তাহলে ইরান বিশ্বজুড়ে প্রচার করতে পারবে যে বেসামরিক মানুষের ওপর আক্রমণ চালানো হয়েছে। একে একটি উইন উইন পরিস্থিতি হিসেবে দেখছে তেহরান। হয় তারা নিরাপদে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে, অথবা হামলা হলে বিশ্বজুড়ে সহমর্মিতা পাবে। ইরানের প্রতিক্রিয়া ও আন্তর্জাতিক উদ্বেগ। তেহরান অবশ্য বরাবরের মতোই এই অভিযোগ অস্বীকার করেছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ইরান বিরোধী প্রচারণার অংশ। তারা দাবি করেছে, তাদের সামরিক কার্যক্রম সম্পূর্ণভাবে নিরাপদ এবং নির্দিষ্ট সামরিক অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ। তবে এই পাল্টাপাল্টি অভিযোগের ফলে মধ্যপ্রাচ্যে মানবিক বিপর্যয়ের আশঙ্কা বাড়ছে। জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা উভয় পক্ষকেই সংযত থাকার এবং বেসামরিক স্থাপনার পবিত্রতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। ভবিষ্যৎ প্রভাব: যুক্তরাষ্ট্রের এই দাবি যদি আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়, তাহলে ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে। পেন্টাগন জানিয়েছে, তারা নজরদারি ড্রোন ও স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত ছবিগুলো মিত্র দেশগুলোর সঙ্গে শেয়ার করছে। এটি শুধু মারণিক সংঘাত নয়, বরং একটি বড় ধরনের কূটনৈতিক যুদ্ধেও মোড় নিতে পারে। প্রথমবার ভয়ঙ্কর ডার্ক ইগল মোতায়েন করল যুক্তরাষ্ট্র, রণক্ষেত্রের নতুন আতঙ্ক। ওয়াশিংটন ডিসি। বিশ্বজুড়ে সামরিক আধিপত্যের লড়াইয়ে এক নতুন অধ্যায় সূচনা করল যুক্তরাষ্ট্র। দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো নিজেদের সবচেয়ে শক্তিশালী এবং দ্রুতগামী হাইপারসনিক অস্ত্র ডার্ক ইগল মোতায়েন করেছে মার্কিন সেনাবাহিনী। পেন্টাগন জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে শব্দের চেয়েও কয়েক গুণ দ্রুত গতিতে হামলা চালানোর সক্ষমতা অর্জন করল তারা, যা প্রতিপক্ষের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত অকেজো করে দেবে। কি এই ডার্ক ইগল? ডার্ক ইগল হল যুক্তরাষ্ট্রের ল্যান্ড বেসড বা ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।
এটি মূলত একটি অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল সিস্টেম যা হাইপারসনিক গ্লাইড বডি বহন করে। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হল বিস্ময়কর গতি। এটি শব্দের চেয়ে অন্তত 5 গুণ বেশি গতিতে ম্যাক 5+ ছুটতে পারে। এর সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় 3800 মাইলেরও বেশি। অজেয় সক্ষমতা। ডার্ক ঈগল তার যাত্রাপথের দিক পরিবর্তন করতে সক্ষম, ফলে বর্তমান বিশ্বের কোনো রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একে আগে থেকে শনাক্ত করে ধ্বংস করতে পারবে না। দীর্ঘ পাল্লা। এই ক্ষেপণাস্ত্র প্রায় 1775 মাইল বা 2775 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। কেন এটি ভয়ঙ্কর হিসেবে পরিচিত? প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ডার্ক ঈগল কেবল একটি মিসাইল নয়, বরং এটি যুদ্ধের কৌশল বদলে দেওয়ার এক হাতিয়ার। এটি পৃথিবীর বায়ুমণ্ডলের ওপরের স্তর দিয়ে উড়ে যায় এবং লক্ষ্যবস্তুর খুব কাছে এসে প্রচণ্ড গতিতে আছড়ে পড়ে। এর ফলে শত্রুদেশ পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য মাত্র কয়েক মিনিট সময় পাবে। এটি মূলত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং ইউরোপে রাশিয়ার হুমকির মোকাবিলায় মোতায়েন করা হয়েছে। কৌশলগত গুরুত্ব ও মোতায়েন। মার্কিন সেনাবাহিনীর ফার্স্ট মাল্টি ডোমেইন টাস্ক ফোর্স এই অস্ত্রটির পরিচালনার দায়িত্ব পেয়েছে। সম্প্রতি এক মাহরিক মহড়ায় এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা ও মোতায়েন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পেন্টাগন জানিয়েছে এই সিস্টেমটি অত্যন্ত মোবাইল বা চলনক্ষম। এটি ট্রাকে করে যে কোনো স্থানে দ্রুত নিয়ে যাওয়া যায় এবং কয়েক মিনিটের মধ্যে উৎক্ষেপণ করা সম্ভব। মার্কিন সেনাবাহিনী কর্মকর্তাদের মতে এই ক্ষেপণাস্ত্রটি মোতায়েনের ফলে ডিটারেন্স বা প্রতিরক্ষা ক্ষমতা বহুগুণ বেড়ে গেল। বিশেষ করে দক্ষিণ চীন সাগর বা পূর্ব ইউরোপের মতো উত্তপ্ত অঞ্চলে কোনো সংঘাত শুরু হলে কয়েক মিনিটের মধ্যে শত্রুর কমান্ড সেন্টার বা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা গুড়িয়ে দিতে সক্ষম এই ডার্ক ঈগল। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে চীন ও রাশিয়া। ক্রেমলিন ও বেজিংয়ের দাবি, এই ধরনের উচ্চ প্রযুক্তির অস্ত্র মোতায়েন বিশ্বজুড়ে অস্ত্র প্রতিযোগিতাকে উস্কে দেবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করবে। তবে ওয়াশিংটনের দাবি, শান্তি রক্ষা এবং মিত্র দেশের সুরক্ষা নিশ্চিত করতেই এই আত্মরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। উপসংহার: ডার্ক ঈগল মোতায়েনের মাধ্যমে হাইপারসনিক যুদ্ধের যুগে এক ধাপ এগিয়ে গেল যুক্তরাষ্ট্র। এটি কেবল একটি অস্ত্র নয়, বরং আধুনিক যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এক প্রযুক্তি। ভবিষ্যতে যুদ্ধের ময়দানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্ব কমিয়ে এই ধরনের দ্রুতগামী অস্ত্রই মূল প্রভাবকের ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কিম ইয়ো জংয়ের। কোরীয় উপদ্বীপে নতুন উত্তেজনা। পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার প্রভাবশালী নেত্রী এবং কিম জং উনের বোন কিম ইয়ো জং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে চরম মূল্য দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম KCNA-তে প্রকাশিত এক বিবৃতিতে তিনি দাবি করেছেন, ওয়াশিংটন ও সিউলের যৌথ সামরিক মহড়া এবং উস্কানিমূলক কর্মকাণ্ড কোরীয় উপদ্বীপকে একটি পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড বন্ধ না করলে দেশ দুটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে তিনি সতর্ক করেছেন। বিবৃতির মূল বক্তব্য। কিম ইয়ো জং তার বিবৃতিতে অত্যন্ত কড়া ভাষা ব্যবহার করেছেন। তিনি ওয়াশিংটন ও সিউলের বর্তমান সামরিক তৎপরতাকে আত্মঘাতী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তার অভিযোগের প্রধান দিকগুলি হল: যৌথ সামরিক মহড়া। উত্তর কোরিয়া বরাবরই তাদের দেশ দখলের মহড়া হিসেবে দেখে আসছে। কিম ইয়ো জং এবার একে আক্রমণাত্মক যুদ্ধের প্রস্তুতি হিসেবে বর্ণনা করেছেন। কৌশলগত সম্পদের মোতায়েন। দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন, B-52 বোমারু বিমান এবং বিমানবাহী রণতরী মোতায়েনে উত্তর কোরিয়া তাদের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলে মনে করছে। সার্বভৌমত্ব লঙ্ঘন। কিম ইয়ো জং স্পষ্ট করেছেন যে উত্তর কোরিয়ার আকাশসীমা বা জলসীমায় সামান্যতম অনুপ্রবেশ ঘটলে পিয়ংইয়ং তার সর্বশক্তি দিয়ে জবাব দিতে দ্বিধাবোধ করবে না। পারমাণবিক হামলার প্রচ্ছন্ন হুমকি। বিবৃতিতে কিম ইয়ো জং ইঙ্গিত দিয়েছেন যে উত্তর কোরিয়া কেবল বসে থাকবে না। তিনি পিয়ংইয়ংয়ের পারমাণবিক সক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমাদের কাছে আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সব অস্ত্র মজুদ আছে এবং সময়মতো তার সঠিক প্রয়োগ নিশ্চিত করা হবে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই বিবৃতির মাধ্যমে কিম ইয়ো জং আসলে বোঝাতে চেয়েছেন যে পিয়ংইয়ং তাদের পারমাণবিক ডক্ট্রিন অনুযায়ী প্রয়োজনে প্রথম আঘাত হানতেও প্রস্তুত। কেন এই উত্তক্ত বাক্য বিনিময়ে? সাম্প্রতিক সময়ে পিয়ংইয়ং বেশ কয়েকটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম এবং সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করেছে। সোল ও ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার যে কোনো পারমাণবিক হামলার জবাব দেওয়া হবে কিম প্রশাসনের পতন ঘটিয়ে। এই ধরনের হুমকির বিপরীতে কিম ইয়ো জংয়ের এই হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলল। আন্তর্জাতিক মহলের উদ্বেগ। কিম ইয়ো জংয়ের এই কড়া হুঁশিয়ারির পর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এবং প্রতিবেশী দেশ জাপান। টোকিও ও সিউল জানিয়েছে তারা যে কোনো পরিস্থিতির মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে বিশ্লেষকরা মনে করছেন কিম ইয়ো জংয়ের এই ধরনের উচ্চবাচ্য সাধারণত বড় ধরনের কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা সামরিক শক্তির প্রদর্শনের আগে দেওয়া হয়। ভবিষ্যৎ সম্ভাবনা। বিশেষজ্ঞদের মতে কিম ইয়ো জংয়ের এই হুমকি কেবল মৌখিক নয়, বরং এটি উত্তর কোরিয়ার পরবর্তী সামরিক পদক্ষেপের একটি পূর্বাভাস। সামনের দিনগুলিতে উত্তর কোরিয়ার নতুন কোনো পারমাণবিক পরীক্ষা বা বড় পাল্লার ক্ষেপণাস্ত্রের মহড়া চালালে অবাক হওয়ার কিছু থাকবে না। কোরীয় উপদ্বীপের এই অস্থিরতা বিশ্ব রাজনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ৮ ক্ষেপণাস্ত্র ও ২৬ ড্রোন ধ্বংসের দাবি আমিরাতের। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা। আবুধাবি। মধ্যপ্রাচ্যে ইরান ও পশ্চিমা শক্তিগুলোর মধ্যে চলমান সংঘাতের রেশ ধরে এবার বড় ধরনের হামলার শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৬টি ড্রোন আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। এই হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছে আবুধাবি। হামলার বিস্তারিত পরিসংখ্যান। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দেশের আকাশ সীমায় মোট ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছিল। এর মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ৮টি ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যচ্যুত ও ধ্বংস করা হয় এবং বাকি একটি ক্ষেপণাস্ত্র গভীর সমুদ্রে গিয়ে পড়ে। একই সময়ে অন্তত ৩৫টি ড্রোন বা মনুষ্যবিহীন আকাশযান আমিরাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ধেয়ে আসে। প্রতিরক্ষা বাহিনী এর মধ্যে ২৬টি ড্রোনকে সফলভাবে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে বাকি ৯টি ড্রোন আমিরাতের ভূখণ্ডের বিভিন্ন জায়গায় আছড়ে পড়েছে বলে নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয়ের দাবি, হামলার মূল লক্ষ্য ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও বেসামরিক এলাকা। পটভূমি ও সংঘাতের তীব্রতা। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পর ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে এক ভয়াবহ যুদ্ধাবস্থা বিরাজ করছে। এই প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে ইরান নিয়মিতভাবে এই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে এই সংঘাত শুরু হবার পর থেকে এ পর্যন্ত তারা মোট ২৬২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১,৪৭৫টি ড্রোন শনাক্ত করেছে। এর মধ্যে ২৪১টি ক্ষেপণাস্ত্র এবং ১,৩৮৫টি ড্রোন সফলভাবে প্রতিহত করা হয়েছে। এছাড়া ৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে আমিরাতি বাহিনী। হতাহতের খবর। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই ধারাবাহিক হামলায় এ পর্যন্ত আমিরাত, পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের ৬ জন নাগরিক প্রাণ হারিয়েছেন। এছাড়া ১২২ জন ব্যক্তি বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন। বিশেষ করে মঙ্গলবার ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বেশ কিছু জায়গায় অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। আবুধাবির কাছে একটা বড় তেল শোধনাগারে হামলার চেষ্টার কারণে সতর্কতা হিসেবে সাময়িকভাবে সেটির কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। আমিরাতের কঠোর হুঁশিয়ারি। বিবৃতিতে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে যে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর যে কোনো আঘাত কঠোরভাবে মোকাবিলা করা হবে। দেশটির মার্কিন বাহিনী বর্তমানে হাই অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
মন্ত্রণালয় বলেছে, আমরা আমাদের জাতীয় স্বার্থ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো ধরনের হুমকির বিরুদ্ধে দৃঢ়ভাবে জবাব দেব। আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় বেসামরিক বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দুবাই ও আবুধাবিগামী অনেক ফ্লাইট বাতিল বা অন্য পথে সরিয়ে নেওয়া হয়েছে। বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়েছে। তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক মহল এই পরিস্থিতিকে বিপজ্জনক মোড় হিসেবে দেখছে এবং সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছে।